টনি তো লোকাপি, তাহলে স্ক্যাম করলো কি? ম্যাডাম, টনি কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে হয় আর বাঁচবে না। আমি নেমন্তন্ন করতে পারবো না, তুমি করো গা। আমি করবো মানে? আমার ডিউটি নেই? কোথায় যে ডিউটি করো সেটা আমি ভালো করেই জানি। কি সব বাজে বাজে বলছো তুমি? এই নাও তোমার ফোন। সালমান আমার একটা মেয়ে ফোন করেছিল। কখন ফোন করেছিল আমাকে বলোনি? ফোনটা দিইনি বলে তোমার গায়ে লেগেছে তাই না? কি করে যে তোমাকে বোঝাবো? আমার এখন দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। যদি কোনোদিন উল্টোপাল্টা কথা শুনেছি না, এই সংসারে আগুন লাগিয়ে দেবো, মনে রাখো কথাটা। ভালো আছেন স্যার? হ্যাঁ, তোমার আশ্রম ঠিকঠাক চলছে তো? কোনো অসুবিধা নেই তো? না না, সত্যি সালমা, তোমাকে যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি একা এত কাজ সামলাও কি করে? সবাই ওয়েট করছে আর ওর আসার কোনো নাম নেই। আজ আসুন, তারপর দেখছি কোথায় কি বসে আছে। এই তো আমি চলে এসেছি। রাজু, এই তোমার আসার সময় হলো? আজকে দিনও তুমি তাড়াতাড়ি আসতে পারলে না? রাত দিন কার কাছে পড়ে থাকো? আসুন আমরা সবাই জন্মদিনের অনুষ্ঠানটা সেরে ফেলি। जिसने पूछा हमसे बिछड़े या হ্যালো হ্যালো, কি বলছেন বলুন। ম্যাডাম, স্যার নেই, ফোনটা স্যারকে দিন না প্লিজ। না নেই, রাখুন ফোনটা। ফোনটা কেটে দিলে যে? কে ফোন করেছিল? ফোনটা কেটে দিয়েছে বলে তোমার রাগ হয়েছে তাই না? গেস্টটা যাক, তারপর তোমার হবে। আপনারা কি করছেন বলুন তো? একটা পুরো গ্রামকে গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে আর আপনারা হাত গুটিয়ে বসে আছেন। কি করবো বলুন ম্যাডাম, আমরা আমাদের মতো অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো উপায় বের করতে পারিনি। বলো তো তোমার বড় কথা কি? আপনাকে হাত কেটে দিয়েছেন, আপনি কি টাকা দেখেছেন? না স্যার, আমি কাউকে দেখিনি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই গ্রামে আর কত লোকের হাত কেটে পড়বে? স্যার ছোট মুখে একটা বড় কথা বলবো। আমার মনে হয় এই কাজগুলো যন্ত্র জানান না, ভূত পেতে হতে পারে। স্যার স্যার, কে যেন আমার হাতটা কেটে দিয়ে পালিয়ে গেল। তোরা কেউ বাঁচতে পারবি না। আজকে তোদের হাত কাটছে, এরপর তোদের গলা কাটবে, তোদের পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। তোরা যদি বাঁচতে চাস এই গ্রাম থেকে পালিয়ে যা। আমার এখানে থাকা ঠিক হবে না, আমার বিপদ হতে পারে। আমি গেলাম। এখন আমরা কি করবো? কি করবো মানে? আমরা এই গ্রামে থেকে মরবো নাকি? আমরা পালাবো। ভাই ভাই, কি হলো বুড়ি, কি হলো? সাধু সাধু, एक प्यास बन তোরা দেখলে থাক, আজ তুমি জায়গা সব বিক্রি করে এই গ্রাম থেকে চলে যাবো। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, এই গ্রামের লোকজন গ্রাম ছেড়ে কোথায় যাচ্ছে? জমি জায়গা সব বিক্রি করে দিয়ে এবার রাত্রে বাড়ি চলে যাচ্ছে। আমি জমি জায়গা বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে মানে? ওদের জমি ইচ্ছে কি? স্যার ও আমার স্বামীকে আপনারা কিসের জন্য ধরে নিয়ে এসেছেন? ও কি অপরাধ করেছে? আপনার স্বামীকে আমরা বিয়ে বাড়ি গহনা চুরি করার অপরাধে অ্যারেস্ট করেছি। কি? ও আপনাদের কথা বলেছে? আমার স্বামী চোর না, ও কখনোই চুরি করতে পারে না। আপনার যা কিছু বলার আছে কালকে কোর্টে গিয়ে বলবেন। আপনি এখন আসতে পারেন। বিশ্বাস করো সালমা, আমি এসব কিছুই জানিনি। তুমি যেন আমাকে ভুল বোঝো না। 10 বছর ধরে আমি তোমার সাথে সংসার করছি, আমি তোমাকে চিনি না। বাবা, এই বাড়ি গয়না চুরি করার অপরাধে তোমার জামাইকে পুলিশে দাঁড়িয়ে লেগেছে। ও চুরি করতে পারে না, তুমি যাদের ওকে ছাড়িয়ে দিয়ে আসো। কে জামাই? কিসের জামাই? আমি ওকে জামাই হিসেবে মানি না, আর আমি কোনো চোরকে ছাড়াতে যাবো না। চুরি করা এবার বোঝ। দেখ পল্লবী, ও নির্দোষ, তোদের হাত ধরছি, অনুরোধ করছি, তোর ওকে ছাড়িয়ে দিয়ে আয়। ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখ, খালি খালি ছোট ছোট কান্না করিস না, ওকে ছেড়ে দিয়ে আবার নতুন করে জীবন শুরু কর। আর তাছাড়া ওকে আমাদের স্ট্যাটাসের সাথে মানায় না। আমার একটা বন্ধু আছে, ওর বউটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ওর দুটো বাচ্চাও আছে, ওর বউটা অনেক বড় লোক। তুমি যদি ওকে